বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, এখানে ক্রমিক নং 1 রয়েছে সহকারী প্রকৌশল, পুরো পদের সংখ্যা 50টি, বেতন গ্রেড 9তম গ্রেড। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং AMI এর সেকশন A ও B পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিকে রয়েছে সহকারী পরিচালক প্রশাসন, 9ম গ্রেড, পদের সংখ্যা 6টি। যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে শর্ত সাপেক্ষে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা পুরো বা প্রাক্কলনিক, পদের সংখ্যা 102টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে শর্ত সাপেক্ষে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ক্রমিক রয়েছে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা, যান্ত্রিক বা বিদ্যুৎ, পদের সংখ্যা 22টি। এখানে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো অবস্থাতেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর ক্রমিক রয়েছে হিসাব রক্ষক, 12তম গ্রেড, পদের সংখ্যা 19টি। এখানে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো অবস্থাতেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর ক্রমিক রয়েছে হিসাব করণিক, পদের সংখ্যা 78টি, 16তম গ্রেড, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ইতোপূর্বে 3 মার্চ 2024 তারিখের প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসন এর 6টি শূন্যপদ এবং 7 মার্চ 2024 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত উপসহকারী প্রকৌশল, শাখা কর্মকর্তা পুরো বা প্রাক্কলনিক এর 67টি, উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ এর 10টি ও হিসাব রক্ষকের 19টি শূন্যপদ এবং স্মারক নং 31 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক প্রকাশিত হিসাব করণিকের 65টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনকারীদের স্ব ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সব সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে। আবেদন দাখিলের শেষ তারিখ 10/4/2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত। উল্লিখিত পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো বা সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা এবং দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1, 2, 3 ও 4 উল্লিখিত পদের জন্য অফারের যোগ্য 200 টাকা, ক্রমিক নং 5 উল্লিখিত পদের জন্য 150 টাকা এবং ক্রমিক নং 6 উল্লিখিত পদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। প্রার্থীদের বাবা উপর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল jobs.bwdb.gov.bd এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোনো আবেদনপত্রের সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি চাকরি হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। সাধারণ নির্দেশনাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণ, দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা 10 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত। আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমাদান দেওয়া যায় 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফলপ্রাপ্ত
প্রার্থীগণ কেবলমাত্র আবেদন করার যোগ্য। অ্যাপেয়ার্ড চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, এরূপ প্রার্থীগণ কোনো ক্রমেই আবেদন করার যোগ্য নন। বয়স সীমা 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থী থেকে নির্বাচনী লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কেবলমাত্র প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাফাউবর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে বাফাউবর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ডকুমেন্ট দাখিল সংক্রান্ত আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কলামে উল্লেখিত সনদপত্রের নম্বর সহ পত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, এছাড়াও বিদেশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হইতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ছাড়পত্র বা অনাপত্তিপত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সিল, স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তিপত্র গ্রহণ করার পর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। উক্ত প্রার্থী উক্ত অনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করবেন। একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে এবং আবেদন দাখিলের সকল কার্যক্রম পেমেন্ট সহ সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। বাফাউবর মহাপরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।